আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সকলে আল্লাহ তাআলার রহমতে ভালো আছেন। আমি আজ আলোচনা করব মিথ্যা স্বপ্ন বলা সম্পর্কে ইসলাম কি বলে। তো আসুন আমরা জেনে নেই হাদিস ও কোরআনের আলোকে। মানুষের মাঝে মর্যাদার আসন লাভ, আলোচনার পাত্র হওয়া, আর্থিক সুবিধা লাভ কিংবা শত্রুকে ভীতচকিত করার মানুষে মিথ্যা স্বপ্ন বলার অভ্যাস কিছু মানুষের আছে। জনসাধারণের অনেকেই স্বপ্নে বিশ্বাসী। স্বপ্নের সাথে তাদের সম্পর্ক খুবই নিবিড়। তারা একে বাস্তব মনে করে ও এ মিথ্যা স্বপ্ন দ্বারা প্রতারিত হয়। ফলে এসব মিথ্যা স্বপ্ন যে বলে বেড়ায় তার জন্য কঠোর শাস্তির কথা বর্ণিত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সবচেয়ে বড় মন গড়া বা মিথ্যার মধ্যে রয়েছে ওই ব্যক্তি যে নিজেকে স্বীয় পিতা ব্যতীত অন্যের সন্তান হিসেবে আখ্যায়িত করে। যে স্বপ্ন সে দেখেনি তা দেখার দাবি করে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেননি তার নামে তা বলে। তিনি আরও বলেছেন, যে ব্যক্তি স্বপ্নে দেখেনি অথচ তা দেখার ভান বা দাবি করে তাকে দুটি চুলে গিরা দিতে বাধ্য করা হবে, কিন্তু সে তা কখনোই করতে পারবে না। দুটি চুলে গিরা দেওয়া একটি অসাধ্য কাজ, সুতরাং কাজ যেমন হবে তার ফলও তেমন হবে। সূত্র সহিহ বুখারী হাদিস নম্বর 3509, মিশকাত হাদিস নম্বর 4499।